সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইন্টারেস্ট রেট এর ফলে কেন গোল্ডের দাম বাড়ে কিংবা কমে। এই বিষয়টা আমাদের জন্য খুব জরুরি। আমরা এই ইন্টারেস্ট রেট নিয়ে কিন্তু আমরা অনেকে অনেক ধরনের জানি আল্লাহর রহমতে। এবং বিষয়টা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বিষয়টা কিন্তু গোল্ডের জন্য খুব প্রসিদ্ধ এবং এই অনেক আহ ভালো একটা মুভমেন্ট দেয় কিংবা ইন্টারেস্ট রেট নিয়ে আমরা অনেকে জানার জন্য আগ্রহী এবং এটার ইফেক্টটা গোল্ডের জন্য খুব ভালো হয়, কমা কিংবা বাড়া, এবং এটার উপর অনেক সময় গোল্ড ডিপেন্ড করে। তো আমি চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। আমি যেহেতু কোনো হাবিজাবি কোনো এই এডিট কিংবা এই ধরনের কিছু করি না, বা আমি সেজন্য অর্গানিক ভাবে একদম আমার ইয়েগুলা তৈরি। তো আমি একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। প্রথমে দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট, এখানে দেখা যাচ্ছে ইনফ্লেশন। মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আহ, ধরুন আমাদের দেশে আমাদের দেশের নাগরিক হচ্ছে এ মেয়েটা, অথবা এ মেয়েটা ইউএস এর নাগরিক। আমরা যেহেতু গোল্ডের ট্রেডার, সেক্ষেত্রে আমরা ইউএস কে ধরি। ধরুন এ মেয়েটা ইউএস এর বাসিন্দা। এখন ওদের দেশে হচ্ছে যে মুদ্রাস্ফীতি চলছে। মুদ্রাস্ফীতি ঠিক তখনই হয় যখন আমাদের দেশের বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। ধরুন এই পণ্যগুলা এই মেয়েটা কিনতে চাচ্ছে, কিন্তু এই পণ্যগুলার দামটা বেশি। তাহলে বোঝা যাচ্ছে এই মেয়েটা চিন্তা করছে কি, এই আমি তো পণ্যগুলা কিনতে গেলে আমার থেকে খরচটা বেশি হচ্ছে, ঠিক আছে, খরচ বেশি হচ্ছে। এবং ও ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তিত? আমাদের যখন একটা যখন পণ্যের যখন দাম বাড়ে, তখন আমরা কি করি, ওই পণ্যটা ভবিষ্যতের জন্য কিনে ফেলতে চাই। তাহলে ভবিষ্যতের জন্য যখন কিনতে চাই, কারণ আমরা একটা দুশ্চিন্তার মধ্যে থাকি যে ভবিষ্যতে এটার দাম বেড়ে যাবে, তখন আমরা কিন্তু ভবিষ্যতের জন্য ওই ধরনের পণ্য বা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহৃত বা চাহিদা সম্পন্ন, এগুলো আমরা কিনে ফেলতে চাই। ঠিক তখন মানুষ হচ্ছে বেশি বেশি খরচ করে এবং ইনফ্লেশন হয়। ইনফ্লেশনটা কিভাবে হয়? এবং ওই পণ্যগুলার চাহিদাটা খুব বাড়তে থাকে। আমি যদি বলি, ধরুন আপনার দেশের চালের দাম কেজি 50 টাকা। এখন এই চালটা যখন 55 টাকা হয়, তখন মানুষ চিন্তিত হয়ে যায় যে কিরে, চালের দাম তো 5 টাকা বেড়ে গেছে, আমি তাহলে ভবিষ্যতের জন্য কিছু চাল স্টক করে রাখি। তখন এই যে আপনি যে স্টক করতেছেন, তখন আপনার মতো আরো অনেক মানুষ এই চালটাকে স্টক করছে। সুতরাং চাল হচ্ছে একটা ডিমান্ড পায়। এর ফলে হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট বিজনেসম্যান কিংবা চাল চাল ডিমান্ড পেয়ে চালের দামটা হচ্ছে আরো বাড়তে থাকে। তো এটা হচ্ছে একটা ইনফ্লেশন তৈরি হয়, মানুষের মধ্যে একটা ভোগান্তি তৈরি হয়ে যায়। তখন আপনার দেশের সেন্ট্রাল ব্যাংক কিংবা ইউএস এর সেন্ট্রাল ব্যাংক ইউএস এর নাগরিকদের জন্য একটা সিদ্ধান্ত নেয়। তারা কি করে, তাদের যে বন্ড রয়েছে অথবা তাদের যেই সুদ হার রয়েছে, সুদ হারটা তারা বাড়ায়, সুদের হারটা তারা বাড়ায়। কেন বাড়ায়? তারা চিন্তা ভাবনা করছে যে আমার দেশের অর্থনৈতিক ইনফ্লেশন চলছে, মুদ্রাস্ফীতি চলছে, এবং এই মুদ্রাস্ফীতিটাকে তো খাটাইতে হবে, না খাটাইলে তো দেশের জন্য বিরাট ধরনের একটা হুমকি স্বরূপ। তখন তারা কি করে, এটাকে একটা আহ সমান সমানের মধ্যে নিয়ে আসার জন্য বা একটা সমাধানের মধ্যে নিয়ে আসার জন্য তারা কি করে, তাদের বন্ডের অথবা তাদের এই টাকা রাখার উপরে যে সুদটা আছে ওইটা বাড়িয়ে দেয়। যার ফলে তখন মানুষজন কি করে তখন ইউএস এর বন্ডে বিনিয়োগ করে, অথবা ইউএস স্টক মার্কেট করে, অথবা ইউএস এর ব্যাংকের মধ্যে তারা টাকা রাখে। তো টাকা রাখলে তারা সুদের হারটা বেশি পায়। তাহলে মানুষ চিন্তা ভাবনা করছে আমি এখন এই বর্তমানে আমার যতটুকু চাহিদা, মানে বর্তমানে আমার যতটুকু পণ্যের দরকার হবে ততটুকু আমি কিনি, এবং পাশাপাশি আমি ব্যাংকে কিছু টাকা রাখি। ব্যাংকে টাকা রাখলে ভবিষ্যতে ওইখান থেকে যে সুদটা পাবো ওইটা দিয়ে আমি ভবিষ্যতের জন্য হয়তো কিছু কিনতে পারবো, এবং দেশের মুদ্রাস্ফীতিটাও তখন সচল আসবে এবং পণ্যগুলোর দাম কমবে। তো এই অবস্থার জন্য মানুষজন কি করে, পণ্য কম কিনে, যার ফলে পণ্যের ডিমান্ডটাও কমে যায় আস্তে আস্তে, এবং পণ্যের সিন্ডিকেট ব্যবসায়ীরা দামটাও আস্তে আস্তে কমিয়ে ফেলে, এবং সুদের হারটা তারা পায়। পাওয়ার ফলে তাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা ভালো হয়ে যায়। তো আমরা এখন যে বিষয়টা জানি, যখন ইউএস এর স্টক মার্কেটে যখন ইনভেস্ট করা হয়, তখন কিন্তু ডলার দিয়ে ইনভেস্ট করতে হয়। সুতরাং একজন মানুষ যখন ডলারে ডিপোজিট করে
কিংবা ইউএস স্টকে যখন বিনিয়োগ করে তখন কিন্তু গোল্ডের প্রাইসটা কমে যায়। কারণ তারা কি করে গোল্ডের প্রাইস মানে সেফ হেভেন থেকে অনেকে কি করে ডিপোজিটটা তুলে গোল্ড এই এতে স্টকে বিনিয়োগ করে কিংবা বন্ডে বিনিয়োগ করে, কারণ বন্ড সুদের হারটা বেশি দিচ্ছে। গোল্ডে তো কোনো সুদ হার পাওয়া যায় না, গোল্ডে কোনো ইন্টারেস্ট নাই। গোল্ড অনলি একটা সেফ হেভেন, কারণটা হচ্ছে গোল্ড কিনে ফেলে রাখা যায় এবং ফিউচারে এটা সেল করা যায়। তো কিন্তু একটা জিনিস দেখবেন যে সুদ হার যখন যেখানে বেশি দিচ্ছে তখন গোল্ডের বড় বড় ইনভেস্টমেন্টরাও কিন্তু এই সুদের হারের উপর বিনিয়োগ করে, কারণ তারা সুদ হারটা পাচ্ছে। তো সুতরাং গোল্ডের থেকে অনেক ডিপোজিট চলে যায়, যার ফলে হচ্ছে গোল্ড তখন একটা নেগেটিভ দেয় এবং গোল্ড তখন ফল করে। এবং গোল্ড তখন কি করে ফল করে এবং ইউএস ডলার পজিটিভ হয়, ইউএস ডলার এই ডিএক্সওয়াই আপে যায় কিংবা ইউএস ডলার পজিটিভ হয় বা গোল্ড তখন সেল হয়। এতটুকুই আমরা জানি, এতটুকু বুঝতে চলবে। এখন আমরা যেটা চলে আসবো, ইন্টারেস্ট রেট কখন কমিয়ে দেওয়া হয় কিংবা গোল্ড কখন বেড়ে যায়। ধরুন আমাদের দেশে কোন একটা কি চলছে, ধরুন ইউএসএ একটা যুদ্ধ চলছে, উদাহরণস্বরূপ ইউএসএ বা ইউএস এর পাশের দেশে একটা যুদ্ধ চলছে। এখন সাধারণত যুদ্ধ যখন চলে তখন কি করে দেশের মানুষ হিমশিমে পড়ে। তখন কি করে একজনের প্রতি একজনের একটা মানবতা কাজ করে, চিন্তা ভাবনা করে কি আমার দেশের মানুষকে ভোগান্তিতে পড়েছে, আমরা আমাদের দেশের জিনিসের পণ্যগুলোর দামটা কমিয়ে দিই যাতে মানুষজন কিনতে পারে। তখন এই এবং তখন দেখা যায় কি অনেকের বিজনেস বন্ধ থাকে, যুদ্ধের কারণে অনেকের বিজনেস বন্ধ থাকে বিভিন্ন দিকে, তারা হুমকি স্বরূপ হয়। তখন কি করে ইউএস এর যেই সেন্ট্রাল ব্যাংক রয়েছে বা বিভিন্ন দেশের যারা সেন্ট্রাল ব্যাংক আছে তারা কি করে সুদের হারটা কমিয়ে দেয়। সুদের হারটা কমিয়ে দেয় কারণটা হচ্ছে যাতে মানুষ বেশি ঋণ নিতে পারে, ঋণ নিয়ে তাদের বিজনেস কন্টিনিউ করতে পারে। তো বিজনেস যখন কন্টিনিউ করে তখন হচ্ছে যে অনেকে কি করে ইউএস থেকে ইউএস এর থেকে এই ইউএস এর স্টক থেকে বিনিয়োগটা তুলে ফেলে তারা, তারপর তারা হচ্ছে এই ঋণ নেয়, ঋণ নিয়ে হচ্ছে তারা সেফ হেভেন দিকে ডিপোজিট করে, মানে গোল্ড কিনে, অনেকে গোল্ড কিনে বা অনেকে বিভিন্ন ব্যবসার দিকে খাটায়। এই যে তারা যে ঋণ করছে, ঋণ করার ফলে একটা গোল্ডের একটা নেগেটিভ সাইড একটা দেখা দেয়, যার ফলে হচ্ছে গোল্ড পজিটিভের দিকে এগায় এবং গোল্ড তখন বেশি এই পজিটিভ হয়। কারণটা হচ্ছে যে অনেকে যুদ্ধের ফলে গোল্ডটা কিনে বা দেশের হুমকি স্বরূপতার কারণে গোল্ডটা তারা কি করে, গোল্ডে তারা সেফ হেভেনে তারা বিনিয়োগ করে। গোল্ডের মতো যেগুলো সেফ হেভেন রয়েছে সব দিকে তারা বিনিয়োগ করে। তো আজকের মূল বিষয়টা আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ, গোল্ডের প্রাইসটা কেন বাড়ে বা কেন কমে, ডলার পজিটিভ হয় নেগেটিভ হয় ইন্টারেস্ট রেটের কারণে, এবং ফিউচার ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করবো নিউজের ফলে প্রিভিয়াস ডে গুলাতে কিভাবে গোল্ডের দাম বেড়েছে কমেছে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আমি আসলে ব্যস্ততার কারণে আমি সময় ভিডিও দিতে একটু লেট হচ্ছে, তারপরে ইনশাল্লাহ আমি দিয়ে যাবো। নো প্রবলেম, সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।